এতিমের মতো হইয়া গরির দরজার সামনে দাঁড়াইব, ওই মাকে মা বলে ডাক দিতে পারবা না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবা না রে যুবক। মা বাবাকে সাদা কামড়ে প্যাকেট বানাইয়া অন্ধকার কমরে বাঁশবাগানে 3.5 হাত মাটির নিচে রেখে আসলা। একদিন কাল পর্যন্ত খবরও নিতে পারলা না। জানি না কার মায়ের কবরে, জানি জাহান্নামের আগুন, কার বাবার কবরে জানি জাহান্নামের সাপ বিচ্ছুগুলো পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। এরে যুবক, ওই মা বাবার জন্য দোয়া করবা, কারণ তোমার আমার মা ছোটবেলা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ দোয়াটা শিক্ষা দিয়া দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে যুবক ভাই, আল্লাহর গোলাম, যাদের মা নাই, মায়ের জন্য দিলটা খুলে দোয়া করবা। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, মা বাবার খেদমত করবা। আল্লাহ রসুল বলেন, মায়ের চেহারার দিকে যদি একটা আবার নেক নজর দিয়া তাকাও, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিবি। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, মায়ের চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইবা, তবে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে দান করে দিবেন। সাহাবীরা বলে, নবী আমার, আমি যদি একবার না, যদি 2 বার তাকাই, 3 বার তাকাই, ও যুবক, 1 বার 2 বার 3 বার আর 100 বার না, কোন বান্দা যদি দৈনিক 100 বারও যদি মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ 100 কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিবি। জান্নাত দোজখ সে यारब क्या करो, अर्जू है मैं तुझे देखा करो। नबीर उम्मतेर दान, আল্লাহর খাঁটি বান্দাগুলো মালিকের কাছে দোয়া করতো, আল্লাহ জান্নাত দিয়া কি করব আর জাহান্নাম দিয়া কি করব,
পরকালে চক্ষু দিয়া জানো একটা বার তোমাকে দেখতে পাই। আল্লাহ বলে দেখতে পারবা তুমি কারা? কিয়ামতের ময়দানে মালিককে দেখতে পারবা। জানো ওই দুনিয়ার জমিনের মধ্যে যারা মালিকের জন্য বড় পাগল, দুনিয়ার জমিনে যারা আল্লাহর জন্য বড় পাগল, আল্লাহর বান্দা দুনিয়া বুঝে না, আল্লাহর বান্দা নেকের জন্য বড় পাগল। এরে মুমিন, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার জমিনের মধ্যে যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কারণ কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, এই ভয়ে বান্দা গুনাহ করে না। এই ভয় অন্তর নিয়ে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চলে। রে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাত দিয়া দিব। এরে মুমিন মুসলমান, জান্নাত যদি পেতে চাও আল্লাহ দুইটা গুণে গুণান্বিত হতে বলেছেন। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন নিশ্চয়ই ঈমান আনার করার পর যারা ভালো আমল করবে তাহলে বোঝা যায় ভালো আমলের বড় দাম। আল্লাহর কাছে অনেক আমলের দাম নাই, তবে ভালো আমলের দাম। নামাজ 20 রাকাত 100 রাকাত পড়লেন, রুকুটা ঠিক মতন হলো না, সেজদা ঠিক মতন হলো না, আর যদি 2 রাকাত নামাজ রসুলের সুন্নাত তরিকায় হয়, আর 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে নেয়, এই নামাজের উসিলা আল্লাহ পরকালে জান্নাত দিয়া দিতে পারে। মায়ার নবীও বলেন قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহ নবী বলেন তোমার ঈমান মজবুত করে নাও, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা যদি একটু সামনে আগাইতেন, পিছনে মানুষগুলো বসতে পারতো, একটু কি কষ্ট করে আগাইবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আগান, লা ইলাহা, আগান সামনে একটু আগাইলে পিছের মানুষগুলো একটু বসতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহর বান্দা, নবীজিও বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবীও বলেন তোমার ঈমানটা মজবুত করে নাও, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম, দেখবো কার আমল কত সুন্দর। যারা আমল যত সুন্দর হবে
ওই বান্দা আল্লাহর তত খাঁটি পেয়ারা বান্দা হয়ে যাবে। এই জন্য নামাজের মতন নামাজ 2 রাকাত পড়েন। রুকু দিলেন ঠিক মতন রুকুটা হলো না, সিজদা দিলেন তাড়াতাড়ি আবার উঠে গেলেন। অনেকে এসে নামাজ পড়ে রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায়ও না। আরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে নিশ্চয়ই ইমানটা আনয়ন করার পর যারা ভালো আমল করবা, যাদের আমল বড় ভালো হয়ে যাবে, আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় ইমানটা আনয়ন করার পরে তাহলে বোঝা গেল ইমান আনান না করিয়া যত ভালো কাজ করবা, কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হিন্দুরাও তো দান করে, এজন্য কি সওয়াব পাবে? কারণ তার ইমান নাই। এরে মুমিন, আর ইমানটা আনয়ন করার পর এই জবান দিয়া যদি একবার ভুলেও আল্লাহর নামটা বের হয়ে যায়, ফেরেশতারা আমল নামার মধ্যে নেক লিখতে দেরি করবে না, সাথে সাথে ফেরেশতারা আমল নামার মধ্যে নেক লিখে দিবে। তাহলে ভালো আমলের বড় দাম। আম্মা জান আয়েশা এবং মায়ের নবী খোলা আসমানে পূর্ণিমা রাতে আনন্দ করে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে কোটি কোটি তারকা দেখা যায়, বলেন আসমানের তারকা বরাবর দুনিয়ার জমিনের মধ্যে কারো নেকি আছে কিনা? নবীজি ডাক দিয়া বলে, আয়েশা, ওই আসমানে যত তারকা দেখতে পাও তার চাইতে বেশি নেকি হলো আমার সাহাবী ওমরের। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল। কারণ নবী কেন আমার সতীনের বাবার কথা বলল? কেন আমার আব্বাজান আবু বকরের কথা বললেন না? এই জন্য আয়েশার মনটা বড় মলিন হয়ে গেছে। আল্লাহর রাসূল আয়েশার চেহারার দিকে তাকায়া নবী বুঝা ফালাইছে কেন আয়েশার মনটা মলিন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা তবে শুনো, আমি ওমরের কথা বললাম এই জন্য তোমার মনটা বড় মলিন। তোমার আব্বা জান আবু বকরের কথা আমি বলি নাই, এই জন্য তোমার মনটা বড় মলিন। তবে শোনো, আবু বকরের নেকের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। ও আয়েশা, তাম দুনিয়ার মানুষের নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেকগুলো যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। কারণ আমার সাহাবী এমন একজন মানুষ যে আবু বকর দুনিয়া বুঝে না, আখিরাত চিনছে। যে আবু বকর মালিকের পরিচয় পেয়েছে, যে আবু বকরের অন্তরে দুনিয়ার মায়া নাই। রে আল্লাহর বান্দা, আবু বকর এমন একজন আল্লাহর আশিক যার অন্তরটা আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা দিয়া ভরপুর। আবু বকর যখন ছোট, তার বাবা কয়, আবু বকর চলো গির্জায় যাবো, পূজা করা লাগবে। আবু বকরের হাতটা নিয়ে গির্জার সামনে দাঁড়িয়ে গেল। আবু বকর ডাক দিয়া বলে, আব্বা জান,
ঢুকেন, আমি একা একা গির্জার মধ্যে ঢুকব। বাবার দিলের মধ্যে বড় খুশি, কারণ এখন আবু বকর একা একা পূজা করবে। এরে আল্লাহর বান্দা, আবু বকর যখন একা গির্জার মধ্যে ঢুকে যায়, নজর দিয়া দেখতে পায় সামনে কতগুলো মূর্তি দাঁড় করানো, সামনে খাবারের কোনো অভাব নাই, ফল পুরুট মিষ্টি টিষ্টি দিয়া সামনে শুধু প্লেট বইরা রাখছে। ছোট্ট বালক আবু বকর কই খাও না কা, কিছুই কয় না। আবার ডাক দিয়া বলে কিরে কেন খাও না, কথাও কয় না, লড়েও না সরেও না। আবু বকরের ছোট তো মেজাজ গরম হয়ে গেছে, পাথর ছিল পাথর দিয়া মাথার মধ্যে বাড়ি দিছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তা কি ব্যাপার, এটা আবার কেমন খোদা? খোদার মাথায় বাড়ি দিলাম, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সামনে আর একটা দেহে 14 হাত পাও দিয়া দাঁড়াই রইছে। এই যদি তুই না খাও তোরেও শেষ করব। সামনের ডার কাছে যাই কয় তাড়াতাড়ি খা, নাহলে পিছনের যে অবস্থা হয়েছে তোর ঠিক একই অবস্থা হইব। ঠিক আপেলগুলো মুখের মধ্যে দেয়, খায় না, শুধু আকুরেই রুস। ওই হাতের পাথর দিয়ে আবার বাড়ি দিল, হাত ভেঙে গেছে। একটা ঠ্যাং ভাঙছে, একটার পাও ভাঙছে, একটার মাথা নাই, একটার কান নাই, একটার চোখ নাই, ভেঙে টেঙে। ছোট মানুষ তো, মেজাজ যখন ঠান্ডা হয়েছে তাড়াতাড়ি ভয় আইসা মায়ের আসলের তলে লোক হয়েছে। আবু বকরের বাবা কিছুক্ষণ অপেক্ষা করার পর চিন্তা করল, আজকে আবু বকর বুঝি একা একা পূজা করতেছে। গির্জার মধ্যে যাইয়া দেখে একটা খোদাও নাই, বড় খোদার মাথা নাই, মাজার খোদার হাত নাই, ছোট খোদার পাও নাই। কিরে কাম কি করলো, দৌড়ই আবার বাড়িতে গেছে। ডাক দিছে আবু বকর কই? আবু বকর মায়ের আসলের তলে লুকাইয়া থর 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 করে কাঁপেন। দেখবেন আমরা যখন বাচ্চাদের ধমক দেই, বাবার মেজাজ যখন বাচ্চা গরম দেখতে পায়, নিজে বাঁচার জন্য তাড়াতাড়ি মায়ের আসলের তলে যাইয়া লুকায়। কারণ বাচ্চা ভালো করে জানে মায়ের অন্তরটা আল্লাহ এত নরম করে দেয়, একটা মা বলে যখন ডাক দেয় মায়ের দিলের সমস্ত রাগগুলো সাথে সাথে পানি হয়ে যায়। সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসা থাকে। এই জন্য কিতাবের মধ্যে আসছে বাবা সন্তানকে কবরে রাখতে পারবে, নিজের সন্তানকে বাবা কবরের মধ্যে রেখে উঠে আসতে পারবে, কিন্তু শরিয়াত হুকুম দেয় না কোনো মা সন্তানকে সন্তানের লাশটা কবরে রাখার, এটা শরিয়াত হুকুম দেয় না। কারণ বাবা সন্তানের লাশটা কবরে রাখা আবার সুস্থভাবে উঠে আসতে পারবে। কোনো মা জমিনের মধ্যে এমন নাই সন্তানের লাশটা কবরে রাখা মা সুস্থ অবস্থায় উঠবে। কারণ মায়ের কলিজার মধ্যে আল্লাহ এত মায়া দিছে। এরে যুবক, অথচ তুমি সুন্দরী বিবি ভাইয়া ওই মায়ের কলিজার মধ্যে আঘাত দাও, অথচ দুনিয়ার জমিনের মধ্যে কত মা এমন রয়েছে স্বামী নাই, সন্তানকে নিয়ে কষ্ট করে জীবনটা চালায়। এরে আল্লাহর বান্দা, অল্প বয়সে সন্তান মারা যাওয়ার কারণে কত মা পাগলের মতো হইয়া জমিনের মধ্যে ঘুরে। এরে আল্লাহর বান্দা, এই ময়দান থেকেও কত যুবক বাড়ি যাইবা, ঘরের দরজার সামনে যাইয়া মাকে মা বলে ডাক দিবা। মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাওয়ার পর মা ঘরের দরজাটা খুলে দিবে। আর কত যুবক এতিমের মতো হইয়া ঘরের দরজার সামনে দাঁড়াইবা, ওই মাকে মা বলে ডাক দিতে পারবা না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবা না। রে যুবক,
কবরে প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে বাঁশবাগানে 3.5 হাত মাটির নিচে রেখে আসলা। একদিন কাল পর্যন্ত খবরও নিতে পারলা না। জানি না কার মায়ের কবরে, জানি জাহান্নামের আগুন, কার বাবার কবরে জানি জাহান্নামের সাপ বিচ্ছুগুলো পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। এরে যুবক, ওই মা বাবার জন্য দোয়া করবা, কারণ তোমার আমার মা ছোটবেলা তোমার আমার জন্য কত কষ্ট করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ দোয়াটা শিক্ষা দিয়া দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে যুবক ভাই, আল্লাহর গোলাম, যাদের মা নাই, মায়ের জন্য দিলটা খুলে দোয়া করবা। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, মা বাবার খেদমত করবা। আল্লাহ রসুল বলেন, মায়ের চেহারার দিকে যদি একটা বার নেক নজর দিয়া তাকাও, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিবি। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, মায়ের চেহারার দিকে নেক নজর দিয়া তাকাইবা, তবে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমল নামার মধ্যে দান করে দিবেন। সাহাবীরা বলে, নবী আমার, আমি যদি একবার না যদি 2 বার তাকাই, 3 বার তাকাই, ও যুবক, 1 বার 2 বার 3 বার আর 100 বার না, কোন বান্দা যদি দৈনিক 100 বারও যদি মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ 100 কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিবি। নবী বলে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিয়ে যায়। আরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ায় দেখবেন সন্তানের ভালোবাসার জন্য, সন্তানের মায়ার জন্য অল্পকালে যখন বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
কত মাসুম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা জমিনের মধ্যে হাতটা থামড়ায় আর বলে আল্লাহ বুঝি কাউরে দেখলো না, আমারই চোখে দেখলো। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বান্দা তোমাকে পরীক্ষা করেন, কারণ আমার আল্লাহ বলেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই পরীক্ষার সম্মুখীন করবই করব। এরে মুমিন, আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিনে পরীক্ষা করবেন। এবার আল্লাহই বলেন যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। ছোট্ট মাসুম সন্তান বিদায় হয়ে যায়, কারণ মা কলিজার মধ্যে মানাইতে পারে না, মায়ের কলিজাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই ছোট্ট মাসুম সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে এরে বান্দা যাও যাও, তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও, ওই মাসুম সন্তান ডেকে ডেকে বলবে ও তার মালিক, আমি একটু হাসরের ময়দানে আমার মাকে দেখতে চাই, হাসরের ময়দানে একটু আমার বাবাকে দেখতে চাই। রে আল্লাহর বান্দা, আল্লাহ একজন ফেরেশতাকে মায়ের সূরত দিয়া দাঁড় করাইয়া দিবে, আর একজন ফেরেশতাকে বাবার সূরত দিয়া দাঁড় করাবে। আল্লাহ বলবেন এটা তোর মা আর এটা তোর বাবা। ওই ছোট্ট মাসুম সন্তান তাড়াতাড়ি মনের মধ্যে আনন্দ নিয়া মায়ের গলা যখন জড়াইয়া ধরবে, মায়ের গলা জড়াইয়া নাকটা মায়ের বুকের সঙ্গে লাগাবে, কই এই নাক দিয়া মায়ের কলিজা পোড়া গন্ধ পাবে না, আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে, আবার যাইয়া বাবার গলাটা ধরবে, মনটা বেজার করে বাবার গলাও ছেড়ে দিবে। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ ডাক দিয়া বলবে কেন তোমার মনটা আজকে বেজার দেখা যায়, কেন মায়ের গলা ধরে আবার তাড়াতাড়ি ছেড়ে দিলা? ওই ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ বলবে রে বান্দা, কেমন করে তুমি বলছো এটা তোমার মা না, এটা তোমার বাবা না? ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ আমি ছোট্টবেলা যখন আমার মায়ের কোলটা খালি করে চলে আসলাম, আজরাইল যখন আমার জানটা কবজ করে নিয়ে আসলো, আমার ভালোবাসায় আমার মায়ের কলিজাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। ওদের মালিক, আমি যখন আমার মায়ের গলাটা ধরলাম আর নাকটা যখন আমার মায়ের বুকের মধ্যে লাগাইলাম, কই এই নাক দিয়া আমার মায়ের কলিজা পোড়া গন্ধ পাই না, যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে ফেরেশতার দল, এই বান্দার আসল মা বাবাকে হাজির করে দাও। আসল মা বাবাকে যখন হাজির করে দেওয়া হবে, আল্লাহর কাছে ছোট্ট বান্দা মালিকের কাছে সুপারিশ করিয়া মা বাবাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মুসিবত আসলে ধৈর্য ধারণ করা, কারণ মুসিবতে ধৈর্য ধারণ করলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আর যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দাকেও জান্নাত দিয়ে দেবে। এর মুমিন, আবু বকর মায়ের আসলের মধ্যে লুকিয়ে গেল,
আবু বকরের বাবা ডাক দিয়া বলে, কই আবু বকর কই? আবু বকরের মায়ের আসলের মধ্যে লুকাইয়া থর 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 করে কাঁপে। আবু বকরের আম্মা ডাক দিয়া বলে, কেন আমার আবু বকরকে ধমক দিয়ে আপনি কথা বলেন? আবু বকরের মামা ডেকে বলে, রে বিবি, গির্জার মধ্যে একটা মূর্তিও নাই, সব সাইজ করে লাইছে। আমগো বড় খোদা, হাজ্জা খোদা, মাজ্জা খোদা কিছুই নাই, সব শেষ। আবু বকর আজকে কঠিন বিচার আছে, শক্ত বিচার। আবু বকরের মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, স্বামী আমার, যা কিছু বলবেন আমাকে বলে দেন। আমার আবু বকর ছোট্ট বালককে আপনি কিছু বলবেন না, কারণ আবু বকর যতদিন আমার পেটের মধ্যে ছিল, আমি যখন রাত্রবেলা ঘুমাইতাম, কেমন জানি একটা আওয়াজ আমার কানের মধ্যে আসতো। আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, আবু বকরের নামের সঙ্গে আল্লাহ সিদ্দিক নামের উপাধি দিয়ে দিবে। আশাকারা মিল্লাত মাযহাব জুদাস, আশাকারা মিল্লাত মাযহাব খোদাস, মিয়ানে আশাক মাশুকরা মাজিস, কিরামান কাতিবিন দারাম খবর নিস। নবীর উম্মতের দাল, এই জন্য মায়ের নবী ডেকে বলি, রে আয়েশা তবে শুনো, আবু বকর নেকের সঙ্গে দুনিয়ার কারো মানুষের তুলনা হয় না, কারণ আবু বকর অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা নাই। আবু বকর আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছি। কেমন মালিকের পরিচয় পাইল রে যুবক? মায়ার নবী ডাক দিয়া বলি, রে আয়েশা শুনো, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন আমি যা চাইবা আপনি তাই দিবেন কিনা? নবী ডেকে বলি, রে আয়েশা তবে শুনো, আমি কথা দিলাম তুমি আমার কাছে আজকে যা চাইবা আমি নবী তাই দিয়ে দিব। আজকে বাড়িতে যাইয়া আপনি বিবির একটু পরীক্ষা কইরা দেখেন, যদি বিবিরে ভালোবাসা যদি বলেন, বিবি তুমি আমার কাছে যা চাইবা তাই দিব, বিবি কইব, ওই জায়গায় তোমার 10 করা জমিন আছে না, জমিনটা আমার নামে লিখে দাও, কারণ তুমি আর বাঁচবা কয়দিন? সকল নারীরা চায় দুনিয়ার জমিনে আজীবন বাঁচবে, এটা নারীরা চায় বেশি বাঁচবে স্বামীর চাইতে। অথচ কত নারী স্বামীর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আবার কত পুরুষ বিবির আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তারপরও স্ত্রীরা চায় স্বামীর যেন টাকা পয়সা বেশি থাক, কারণ দুনিয়ার জমিনের মধ্যে নারীদের ভিতরে 2টা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় 1-2টা বাচ্চা রাইখাও টাকার লোভে পইরা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। কিরে ভবিষ্যৎ আছে না? বিদেশ যাওয়ার সময় বোর নামে অ্যাকাউন্ট করে গেছে, খুব ভালো ভাইয়া। বোর নামে অ্যাকাউন্টটা করার পর বউ এদিক দিয়ে আরামে খায় আর টাঙ্কি মারে অন্য পুরুষের লাগে। আর এখন তো টিকটক শরীফ বাইর হয়ে গেছে। এরে মুমিন, কত যুবক আবার বাবা বিবাহ করালে পছন্দ হয় না, কয় আমার একটা টিকটক মাইয়া পছন্দ হয়ে গেছে। টিকটক দেখতে দেখতে টিকটকের প্রতি এমন ভালোবাসা জমা গেছে, টিকটক আর মাইয়া দেখে বড় পছন্দ করলো। তবে যারা টিকটক ওলা দেখে বিয়া করছো, ঘরের মধ্যে অশান্তি শুরু হবে। এই বউ দিয়া জীবনে আর কোনো দিন শান্তি পাওয়া লাগবে না। মোবাইলে ফিল্টার মাইরা গালের মধ্যে আটা ময়দা মাইখা দলা হইছে, চেহারার দিকে তাকাইলে মনে হয় পূর্ণিমার রাত, আর
পায়ের দিকে তাকাইলে মনে হয় যেন আমাবস্যার রাত, এমন মাখছে আদা ময়দা। চেহারার দিকে তাকাইলে মনে হয় পূর্ণিমার চাঁদ, পায়ের দিকে তাকাইলে মনে হয় আমাবস্যার রাত। কথা বলেন ঠিক কিনা? এর যুবক, ওই টিকটক লামাইয়া ঘরে ঢুকাইছো, আর কোনোদিন ঘরে শান্তি চোখে দেখা লাগবে না। এই বিবি দিয়া কোনোদিন মা বাবার খেদমত করাইতে পারবা না, এই বিবি দিয়া কোনোদিন তুমি সুখী হতে পারবা না। কারণ তোমার বিবিকে হাজার হাজার পুরুষেরা টিকটকে পাইয়া দেইগা মজা মারছে, তুমি আর এখন কি মজা দেখবা? মজা তো লয়ে গেছে। দেখবেন কদু গাছের এর মধ্যে, জালের মধ্যে নাকি এর মধ্যে কয় কালো একটা হাড়ি টানাইতে না মূর্তি টানাইতে। কি রে কেন টানাইছো? কয় মুখ লাগবে, এই জন্য টানাইছে। মুখ লাগে না, লাগে চোখ। চোখের নজর কিন্তু সাবধান, খারাপ। কয় চোখ লাগিয়া যায়, এই জন্য ছোট্ট বাচ্চাদের কপালে কালো টিপ দিয়া তো কি লেগে দিচ্ছে? কয় মুখ লাগবে, লেগে দিচ্ছে। মানুষের চোখের নজরের তাকানো কিন্তু খারাপ। তোমার বিবিরে তো আর একজনে দেখে চোখ লাগাইয়া দিছে, আর লাভ হইব কি? এরে মুমিন, যদি একটা দিনদার মায়ে যদি মেয়ে যদি ঘরের মধ্যে ঢুকাইতা, ওই মেয়েটা দিয়া মা বাবার খেদমত করতে পারতা, ওই মেয়েটা দিয়া তোমার ঘরের মধ্যে সুখ শান্তি চলে আসতো। ওই মেয়েটা কোনোদিন বলতো না তোমার মা বাবাকে তুমি খাবার দিতে পারবা না, ওই মেয়েটা কোনোদিন বলতো না তোমার খেদমত করতে পারবো না। কারণ যার ঘরের মধ্যে একজন দিনদার বিবি আছে, আল্লাহ তাআলা দুনিয়ায় ওই ঘরটা একটা জান্নাতের বাগান বানাইয়া দিছে। টাকা থাকতে পারে, শান্তি নাই যাদের ঘরের বিবি ভালো না। আরে আল্লাহর বান্দা, ওই বিবি দিয়া যে সুখে দুনিয়াটা, পুরা দুনিয়াটা তার সুখ। আর বিবি দিয়া যার দুনিয়ার জমিনে ভেজাল, আর পুরা দুনিয়াটা চলতে গেলে বড় ভেজাল। আরে মুমিন, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করবই করব। কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ বলেন খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। অলজু, ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। তোমার ফল ফলাদিগুলো নষ্ট করে তারপর পরীক্ষা করব। তোমার সন্তানগুলো তোমার থেকে বিয়োগ করে পরীক্ষা করব। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আমার আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। ইবলিস আল্লাহর কাছে, আল্লাহ আইয়ুব নবীর এত সম্পদ দিছো, এই জন্য তোমার ইবাদত কর। আমার মালিক ডাক দিয়ে বলে, ইবলিস না, আমার আইয়ুব আমি মালিকের জন্য বড় পাগল। ইবলিসকে আল্লাহ তাআলা পরীক্ষা করো দেখি, আইয়ুব কি আসলে তোমার জন্য পাগল না সম্পদের বড় পাগল? আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষার সম্মুখীন করলো। আইয়ুব নবীর হাজার হাজার বকরি ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল। হাজার হাজার দুম্বাগুলো সাথে সাথে মারা গেল, হাজার হাজার উটগুলো সাথে সাথে মারা গেল। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রাখাল বলো কেন তুমি কাঁদো? রাখাল ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার একটা উটও নাই, আপনার একটা দুম্বাও নাই, আপনার একটা বকরি ভেড়া কিচ্ছু নাই। হাজার হাজার দুম্বাগুলো সাথে সাথে মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রাখাল আমার মালগুলো দেখতে আমার যে সময়টা ব্যয় হইতো চিন্তা করা লাগবে না, এই সময়টা এখন আমি মালিকের কাছে ব্যয় করব। আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। আমি মালিকের
চেয়ে কয় কি ব্যাপার, এমন মানুষ তো দেখি নাই। এত হাজার হাজার দুম্বাগুলো মারা গেল, অথচ এই অবস্থায় আইয়ুব নবী আলহামদুলিল্লাহ বলে মালিকের শুকরিয়া আদায় করে নেয়। আর আমাদের যখন মুসিবত হয়, আমরা মুসিবতের পড়লে তখন বিড়ি টানা শুরু করে দেয়। কিরে কেন বিড়ি টানো? কার গয়না চিন্তার মধ্যে পড়ছি। ভাই কি চিন্তায় পড়ছো? ব্যবসার মধ্যে লস হয়েছে, এর লেগে বিড়ি টানে। বান্দা সুখে থাকলেও বিড়ি খায়, দুঃখে থাকলেও বিড়ি খায়, ব্যবসায় লাভ হইলেও বিড়ি খায়, এ সময় বিড়ি না বেনসন সিগারেট খায়। আর যখন লস হয়ে যায় তখন দেখা যায় আকিস বিড়ি টানা শুরু কইরা দেয়। অথচ সাহাবায়ে কেরাম যখন মুসিবতের মধ্যে পড়ে যাইতো, এমনকি পায়ের জুতাও যদি ছিঁড়া যাইতো, জুতার ফিতাও যদি ছিঁড়তো, মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতো। আর আমরা আমগো দেশের ব্যবসায়িকরা বিড়ি খায়। এর যুবক ব্যবসায় লস হতেই পারে, কারণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করবই করব। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রাখাল কোনো চিন্তা করা লাগবে না, আমি এখন মালিকের শুকরিয়া আদায় করে নিলাম, কারণ এই সময়টা এখন মালিকের ইবাদতে কাটাইব। আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে হঠাৎ আবার সন্তানগুলো বিদায় হয়ে গেল। বিবির আয়েশা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনার একজন সন্তানও বেঁচে নাই, সন্তানগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দিয়া বলে, বিবি, আল্লাহ এই সন্তানগুলো আমার কাছে আমানত রেখেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কোনো দুঃখ নাই। ও বিবি, এর জন্য কোনো চিন্তা করবা না। ইবলিসের মনটা বড় বেজার। কি ব্যাপার? মাল গেল, সন্তান গেল, তারপর তো আল্লাহকে বলে না। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ইবলিস ডেকে বলে, আল্লাহ আইয়ুবকে তুমি সুন্দর শরীর দিয়েছো, স্বাস্থ্য ভালো রেখেছো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইবলিস না, আমার আইয়ুব এই জন্য আমার ইবাদত করে না, বরং আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল। আরে আল্লাহর বান্দা, একটা বাতাস আইসা আইয়ুব নবীর নাকের থেকে ঢুইকা পুরা শরীরটা ফলন ধরে পছন্দ হয়ে গেছে। আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। আইয়ুব নবীর উপর আল্লাহ তাআলা পরীক্ষা শুরু হয়ে গেল। পচা দুর্গন্ধ বের হয়। প্রথম বিবি আয়েশা বলে, স্বামী আমার, আপনি আমাকে তালাক দিয়া দেন, কারণ আপনার শরীরের গন্ধ আর সইতে পারি না। আইয়ুব নবী ডাক দেয়া বলে, বিবি যাও, তুমি যদি থাকতে না চাও আমি তোমাকে বিদায় করে দিলাম। দুই নাম্বার বিবি আয়েশা ডেকে বলে, স্বামী আমার, আপনি আমাকেও তালাক দিয়া দেন। দুই নাম্বার বিবিও চলে গেল। তিন নাম্বার বিবিও তালাক নিয়ে চলে গেল। চার নাম্বার বিবি রহিমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা বলো কেন তুমি কাঁদো? তুমিও কি আমার থেকে বিদায় নিয়ে যাইবা? রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি বিদায় নেওয়ার জন্য আপনার পায়ের কিনারায় বসে আমি কাঁদি না। ও স্বামী আমার, আমি এই জন্য কাঁদি, আল্লাহ এত বড় মুসিবতের মধ্যে ফালাইল, তবে আপনি আমাকে তালাক দিবেন না। যতদিন আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকব, আমি রহিমা আপনার খেদমত করে করে আমার জীবনটা পার করব।
আরে আল্লাহর বান্দা, আইয়ুব নবীর শরীরে পোকায় বাসা বেঁধে ফেললো, শরীরটা পছন্দ হয়ে গেছে, শরীর থেকে পচা দুর্গন্ধ ছড়ায়। লোকেরা ডাক দেয়া বলে, রহিমা, আইয়ুব নবীকে নিয়ে আর এলাকার মধ্যে থাকতে পারবা না, যাও যাও, আইয়ুব নবীকে নিয়ে অন্য জায়গায় চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, বলেন আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব, একটু থাকার জায়গা দেন। লোকেরা বলেন না, কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়, এলাকার মধ্যে আমরা থাকতে পারি না, আইয়ুব নবীকে নিয়ে তুমি গভীর জঙ্গলায় চলে যাও। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আইয়ুব নবীকে একটা চাদরের মধ্যে পেঁচাইয়া কাঁধে করে আস্তে আস্তে করে গভীর জঙ্গলার দিকে চলে গেল, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না এমন একটা গভীর জায়গার মধ্যে চলে গেল। এরে মুমিন, আইয়ুব নবী কিনে ওই জায়গার মধ্যে দিন কাটায়, রাত কাটায়, যে খাবারগুলো নিছিল খাবারগুলো শেষ হয়ে গেল। একদিন রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, কেমন করে আপনার মুখে আমি খাবার দিব বলে, কারণ যে খাবার এনেছিলাম খাবারগুলো শেষ হয়ে গেছে। ও স্বামী আমার, কেমন করে আমি আপনার মুখের মধ্যে খাবার দিব, তবে একটু অনুমতি দেন, আমি খাবারের জন্য একটু গ্রাম্য এলাকায় চলে যাই। আইয়ুব নবী অনুমতি দিয়া দিল। রহিমা খাবারের জন্য গ্রামের দিকে চলে গেল। মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর ডেকে বলে, ও বাড়িওয়ালার দল, একটু আমাকে কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করব, এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। কিন্তু এলাকায় ঘুরে ঘুরে কোনোদিন কাজ পায়, কাজ করার পরে খাবার আনে। এই খাবারটা রহিমা মুখের মধ্যে নিয়া চিবাইয়া চিবাইয়া দুনিয়ার কোনো চামচ দিয়া মুখের মধ্যে দেয় না, বরং নিজের জিহ্বাকে চামচ বানায়া আস্তে করে আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারটা দিয়া দেয়। মুখের গোস্তগুলো পোকায় খেয়ে ফেলেছে। যদি দুনিয়ার কোনো চামিচ দেয় মুখে ব্যথা পাবে। এই জন্য নিজের স্ত্রী রহিমা নিজের জিহ্বাটাকে চামিচ বানাইয়া জিহ্বার আগায় খাবারটা নিয়ে আস্তে করে স্বামীর মুখের মধ্যে দিয়ে দিত। এরে আল্লাহর বান্দা, আবার খাবারের জন্য গ্রাম্য এলাকায় চলে যায়। গ্রাম্য এলাকায় ঘোরার পর কোনোদিন খাবার পায়, আবার কোনোদিন খাবার না পাইয়া স্বামীর খেদমতে ব্যস্ত হয়ে যায়। এরে মুমিন, একদিনকার আবার যখন বের হয়ে গেল গ্রামে ঘুরতে ঘুরতে প্রায় বিকালবেলা হয়ে গেল, কোথাও কাজের ব্যবস্থা করতেও পারে না, খাবারেও কোনো ব্যবস্থা হয় না। যেতে যেতে এমন একটা সওদাগরের বাড়ি চলে গেল। ডাক দেয়া বলে, ও সওদাগর, একটু আমাকে কাজের ব্যবস্থা করে দাও, এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা। সওদাগরের বিবি যখন রহিমার দিকে তাকায়, ডাক দেয়া বলে, রহিমা, তবে আমার মনে হয় তুমি কাজের মেয়ে না, বলো তোমার আসল পরিচয়টা আমাকে দাও। রহিমা ডাক দেয়া বলে, এরে বোন, আসলে আমি কাজের মেয়ে না, আমার স্বামীর নাম হলো আইয়ুব, আমার স্বামী আল্লাহর একজন পাঠানো পয়গম্বর। ওই সওদাগরের বিবি ডাক দেয়া বলে, রহিমা, যদি তুমি আইয়ুব নবীর বিবি হও আর দেরি করবা না, আমাকেও তুমি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরের বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা,
সওদাগরে বিবি ডাক দিয়া কয়, রহিমা আর তোমার খাবারের চিন্তা করা লাগবে না, যখন খাবার শেষ হয়ে যাবে আমার বাড়ি আসবা, কাজ কইরা খাবার নিয়ে যাইবা, খাবারের চিন্তা করা লাগবে না। ইবলিসের মাথা বড় গরম, কি ব্যাপার, এখন দেখি রহিমার খাবারের ব্যবস্থাটাও হয়ে গেল। মিস্টার ইবলিস সওদাগরকে যাইয়া ধোকা দেওয়া শুরু করলো। ও সওদাগর, তোমার বাড়িতে এত সুন্দর রূপসী একজন নারী আসে, তুমি একটাবার তার দিকে ফিরেও তাকাইলা না। সওদাগর এমন খারাপ নজর দিকে রহিমার দিকে তাকাবে সুযোগ পায় না। তবে সওদাগরে বিবি বুইজা ফেলাইছে চোখের চাহনি ভালো না। সওদাগরে বিবি ডেকে বলে, স্বামী আমার সাবধান, আমার বাড়িতে যেই নারী কাজ করার জন্য আসে তিনি সাধারণ কোনো নারী না, তিনি হলেন একজন পয়গম্বর বিবি। ও স্বামী আমার, আপনি খারাপ নজর দিয়া তার দিকে তাকাবেন না। এরে আল্লাহর বান্দা, ইবলিস ধোঁকা দেওয়ার সুযোগ পাইল না। এই জায়গার মধ্যে ইবলিস ফেল হয়ে গেল। ইবলিস আবার যাইয়া সওদাগরকে ধোঁকা দেওয়া শুরু করলো। ও সওদাগর, তবে একটা বুদ্ধি দিয়া দেই, আমার কথা শুনো। তোমার বিবিও বলেছে একজন পয়গম্বরের স্ত্রী, আমিও জানি এই রহিমা হলো একজন পয়গম্বরের স্ত্রী। তবে একটা বুদ্ধি দে, তুমি রহিমার মাথার কিছু চুল যদি কেটে রাখতে পারো, তোমার আর কোনো দিন কোনো কষ্ট হবে না। তোমার বিবির সঙ্গে রহিমার সঙ্গে ভালো একটা সম্পর্ক। তোমার বিবিকে বলো রহিমার যেন জামা কাইটা রাইখা দেয়, অথবা মাথার চুলগুলো যেন কেটে রাইখা দেয়। এরে মুমিন, সওদাগর বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, এরে বিবি, তবে রহিমার মাথার চুলগুলো কেটে রাইখা দাও, কারণ একটা বুড়া লোক আমাকে বলল ইনি হলেন একজন পয়গম্বর বিবি, মাথার চুলগুলো যদি কাটা হয় আর আমাদের ঘরের মধ্যে যদি রেখে দেই আর কোনোদিন বিপদ হবে না। এই জন্য রহিমাকে বলো মাথার চুলগুলো যখন কেটে দেয়। এরে আল্লাহর বান্দা, পরের দিন আবার যখন রহিমা কাজ করার জন্য চলে গেল, সওদাগরে বিবি ডাক দিয়া বলে, রহিমা, আমি একটা কথা বলতে চাই, বলো তুমি আমার কথা রাখবা কিনা। রহিমা ডাক দিয়া বলে, বলো তুমি কি বলতে চাও। ওই সওদাগরে বিবি ডাক দিয়া বলে, রহিমা, তোমার মাথার চুলগুলো কেটে দাও, আর তোমার খাবার চিন্তা করা লাগবে না, যতদিন দরকার আমি খাবারের ব্যবস্থা করে দিব। চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, আরে বল, আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না, তার একমাত্র কারণ আমার স্বামী শোয়ার থেকে বসতেও পারে না। তবে শোয়ার থেকে বসার জন্য যখন চেষ্টা করে আমার মাথার চুলগুলো ছেড়ে দে, আমার স্বামী চুলগুলো ভর করে আস্তে করে উঠে বসে যায়। ওই শুধু তাই না, আমার স্বামীর শরীর বেয়ে রক্ত পুষগুলো পড়ে, এই চুলগুলো দিয়া আমার স্বামীর রক্ত পুষগুলো আমি আস্তে আস্তে করে মুছে দেই। ও বোন আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না। এরে মুমিন, রহিমা ডাক দিয়া বলে, আরে বোন, তবে সামান্য কিছু চুল কেটে দাও। বারবার বারবার অনুরোধ করার পর সামান্য কিছু চুল ওই সওদাগরে বিবি কেটে রাখলো। এরে আল্লাহর বান্দা, ইবলিস আইয়ুব নবীর কাছে আইসা ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি কি জানেন রহিমা
কোথা থেকে খাবার আইনা আপনাকে খাওয়ায়? ও নবী আমার, আপনার তো কোনো খবর নাই। রহিমা গ্রামে যাইয়া মানুষের বাড়ি চুরি কইরা অপকর্ম করার পর খাবারগুলো আইনা আপনাকে খাওয়ায়। আইয়ুব নবী ডাক দিয়া বলে, না, আমার রহিমা এমন কাজ করতে পারে না। ইবলিস ডেকে বলে, পয়গম্বর, যদি আপনার বিশ্বাস না হয়, আজকে রহিমা যখন বাড়ি আসবে একটু রহিমার মাথার চুলটা চেক করবেন। কারণ রহিমা অপকর্ম করার পর, চুরি করার পর মানুষের কাছে ধরা খেয়ে গেছে, আর গ্রামের লোকেরা আজকে রহিমার মাথার চুলগুলো কেটে দিয়েছে। কেমন এসে ধোকা দিয়ে দিল? আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে আইয়ুব নবীর কাছে যখন সন্ধ্যাবেলা যখন রহিমা হাজির হয়ে গেল, আইয়ুব নবীর মেজাজ বড় গরম। ডেকে ডেকে বলে, রহিমা, তোমার হাতের খাবার আর আমাকে খাওয়াইবা না? আর রহিমা বলল, কেমন করে তুমি খাবার এনেছো? রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি মানুষের বাড়ি কাজ করার পর তারপরে খাবার আইনা হালাল খাবার আপনাকে খাওয়াই। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, একটা লোক বলে গেল তুমি নাকি চুরি কইরা খাবার আইনা আমাকে খাওয়াও। রহিমা ডাক দিয়া বলে, আস্তাগফিরুল্লাহ, আপনি এমন কথাও বলবেন না, এমন চিন্তাও করবেন না, এমন গুনাহ আমি করি নাই। আমি হালাল খাবার আইনা আপনার মুখের মধ্যে দেই। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, তবে তোমার মাথার চুলগুলো একটু পরীক্ষা করতে চাই, একটু তোমার মাথা চুলগুলো খুলে দাও। কারণ একটা লোক বলে গেল তুমি ধরা খেয়েছো, মানুষে তোমার মাথার চুল কেটে রেখেছে। ও রহিমা, একটু মাথার চুলগুলো খুলে দাও। রহিমা যখন মাথার চুলগুলো ছেড়ে দিল, আইয়ুব নবী সামান্য কিছু চুল কাটা দেখতে পায়। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা, ওই লোকটা যা বললো আর তোমার মাথার চুলও কাটা দেখা যায়, আমি প্রমাণ পাইলাম অবশ্যই তুমি বুঝি চুরি কইরা খাবার খাওয়াইছো। তবে শুনো, আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় 100 বেতের আঘাত আমি তোমাকে করব। আইয়ুব নবী কসম কেটে ফেলল। এরে আল্লাহর বান্দা, রহিমাকে কাছেও আসতে দেয় না। একটু দূরে যাইয়া আল্লাহর কাছে হাত দুইটা বাড়াইয়া রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি তো জানো আমি গুনাহ করছি কিনা। আল্লাহ, তুমি তো ভালো জানো। ও মালিক, তবে আমি গুনাহ করি নাই। কে জানি আইসা আমার নামে মিথ্যা অপবাদটা নিল। আল্লাহ, দুনিয়ায় আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলো একমাত্র আপনি নিজে। আয় আল্লাহ, তুমি সত্যকে প্রমাণ করে দাও, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমার সাক্ষী নেই, আমার সাক্ষী হলো আল্লাহ তুমি। আইয়ুব নবী রহিমাকে কাছে আসতে দেয় না। আমার পরের দিন রহিমা খাবারের জন্য গ্রামে চলে গেল। খাবার নিয়ে আসার পর আইয়ুব নবীকে দেয়, আইয়ুব নবী খাবার খায় না। এরে আল্লাহর বান্দা, রহিমা শুধু চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার, কেমন করে আপনাকে বুঝাইব? আপনাকে বুঝানোর মতো আমার কোনো ক্ষমতা নাই। তবে এতটুকু বিশ্বাস রাখেন, আমি অপকর্ম করি নাই, গুনার কাজ করি নাই, হালাল খাবার আইনা আপনাকে খাওয়াই। আইয়ুব নবীর মেজাজ বড় গরম। ডাক দিয়া বলে, রহিমা, তুমি আমার কাছেও আসবা না। এরে আল্লাহর বান্দা, রহিমা আবার পরের খাবারের জন্য চলে গেল। আল্লাহ
জিবরাইলকে আইয়ুব নবীর কাছে পাঠায়, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, দেখো আমার বন্ধুকে যে অবস্থায় রাখলাম আমার বন্ধু আমার উপর খুশি আছে কিনা। জিবরাইল আমিন আইসা আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন আইয়ুব নবীকে সালাম দিয়া দিল, কিন্তু আইয়ুব পয়গম্বর সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পর তারপরে জিবরাইলের সালামের জবাব দিয়া দিল। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনাকে আমি সালাম দিলাম, কেন এত দেরি কইরা আপনি সালামের উত্তরটা দিলেন? বলেন সালামের জবাব কেন এত দেরি কইরা দিলেন? আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, জিবরাইল একটা পোকায় আমার জিহ্বার গোস্তগুলো খাইতেছিল। ও জিবরাইল যেই সময়টা পোকায় আমার জিহ্বার গোস্তগুলো খায় ওই সময় তুমি আমাকে সালাম দিছো, আমি যদি তোমার সালামের উত্তরটা দিতাম আমার জিহ্বাটা নাড়া লাইগা পোকাটা জমিনে পইরা যাইত। এই পোকায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিয়া দিত, আল্লাহ তুমি আমার রিজিক রেখেছো আইয়ুব নবীর জিহ্বার গোস্ত, কিন্তু আমি পেট ভরে আইয়ুব নবীর জিহ্বার গোস্ত খেতে পারি নাই। আইয়ুব নবী নাড়া দিয়া জমিনের মধ্যে আমাকে ফালাইয়া দিল। ও জিবরাইল এই জন্য আমি সালামের উত্তর দেই নাই। পোকায় গোস্ত খাইয়া যখন জমিনে পড়ে যায় তারপরে আমি তোমার সালামের উত্তর দিয়া দিলাম। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এই জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর তবে আল্লাহ জানতে চেয়েছেন আপনি যেই অবস্থায় আছেন আল্লাহর উপর খুশি আছেন কিনা। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছে মালিকের শুকরিয়া আদায় করি, তবে আল্লাহর কাছে বলবা আমার পুরা শরীরের গোস্তগুলো খাইলো, কোনোদিন মালিকের কাছে আমি দোয়াও করি নাই। আমার পুরা শরীরটা পোকায় বাসা বেঁধেছে, আমি কোনোদিন আমার মালিকের কাছে বলি নাই। ও জিবরাইল আস্তে আস্তে করে পোকায় আমার জিহ্বাটা খাওয়া শুরু কইরা দিয়েছে। আমার জিহ্বা যদি পোকায় খায় বলো কেমন করে আমি মজা কইরা কইরা আমার মালিককে আমি ডাকবো। ও জিবরাইল আল্লাহকে বলবা আল্লাহ যেন আমার জিহ্বাটাকে একটু হেফাজত রাখেন। আমার পুরা শরীরের গোস্ত খাইলো তারপর কোনো দুঃখ নাই, আল্লাহ যেন পোকা থেকে আমার জিহ্বাটাকে একটু হেফাজত রাইখা দেয়। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর কাছে কথা এত পছন্দ হয়ে গেল, আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলো আমি আইয়ুব নবীকে পরীক্ষার মধ্যে ফালাইলাম, আবার আইয়ুব নবীকে পরীক্ষার মধ্যে পাশ করাইয়া দিলাম। ও জিবরাইল তবে আমার বন্ধুকে বলো পায়ের গোড়ালি দিয়ে যেন একটু জমিনের মধ্যে আঘাত করে দেয়। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর আল্লাহ বলেছেন পায়ের গোড়ালিটা দিয়া জমিনের মধ্যে আঘাতটা করেন। আইয়ুব নবী ডাক দিয়া বলে, জিবরাইল কেমন করে আমি পায়ের গোড়ালি দিয়া আঘাতটা করব? আমার গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, আমার পায়ের গোড়ালির মধ্যেও কোনো গোস্ত নাই, আমার পায়ের গোস্তগুলো সব পোকায় খেয়ে ফেলেছে। তুমি আমাকে বলো পা দিয়া জমিনের মধ্যে আঘাত করব। ও জিবরাইল বলো কেমন করে আমি আঘাতটা করব? জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আস্তে করে পা
জমিনের মধ্যে একটু লাগান। আইয়ুব নবী যখন পায়ের গোড়ালিটা আস্তে করে জমিনের মধ্যে লাগায়, আল্লাহর কি কুদরত! দুই দিকের মাটি দুই দিকে ভাগ হইয়া মাঝখান থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কাদের কুদরত দারি মান কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাদার। নবীর উম্মতের দল, ওই জায়গা থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এখন এক ডোক পানি আপনি পান করেন। আইয়ুব নবী যখন হাতের মধ্যে এক ডোক পানি নিয়ে পান করল, শরীরের মধ্যে যত পোকা ছিল সাথে সাথে সকল পোকাগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে গেল। জিবরাইল আবার ডেকে বলে, পয়গম্বর এখন যেই পানি আছে এই পানি দিয়া আপনি গোসল করেন। আইয়ুব নবী পানি দিয়া গোসল করলো। গোসলটা করার পর শরীরটা এত সুন্দর হয়ে গেছে। আল্লাহ আগে যেমন স্বাস্থ্য দিয়েছিল, আমার আল্লাহ আগে যেমন সৌন্দর্য দান করেছিল, সাথে সাথে আমার আল্লাহ তার চাইতেও বেশি দ্বিগুণ সৌন্দর্য দান করেছে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওদিক থেকে রহিমা সন্ধ্যাবেলা বাড়ি হাজির। আয়েশা আর আইয়ুব পয়গম্বরকে দেখে না, আর স্বামীকে খুঁজে পায় না। একবার পাগলের মতো হইয়া ডানে যায়, আবার পাগলের মতো হইয়া বামে যায়। এমন বড় পাগল পারা হয়ে গেল। আইয়ুব নবী দূরের থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে, কি ব্যাপার, রহিমা তো আমার জন্য বড় পাগল পারা হয়ে গেল। ওই রহিমা চোখের পানি ছিঁড়ে দেয়া কাঁদে, আবার ডানে দৌড়ায়, আবার তাড়াতাড়ি বামে যায়, আবার সামনে যায়। এমন করে করে বড় পাগলের মতো হয়ে গেল। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্বামীকে না জানি জঙ্গলার কোনো হিংস্র প্রাণী খাইল। ওদের মালিক, আমার স্বামীকে তো আমি খুঁজে পাই না। এমন বড় পাগলের মতো হয়ে গেল। আইয়ুব নবী দূরের থেকে তাকাইয়া তাকাইয়া দেখে, একটু পর ডাক দিছে রহিমা। রহিমাকে যখন ডাক দেয়, রহিমা কণ্ঠের আওয়াজ পাইয়া আইয়ুব নবীর চেহারার দিকে নজর পড়ে গেল। তবে চিনতে পারে না, কারণ পুরো শরীরটা ছিল পোকায় বাসা বাঁধা। এখন কত সুন্দর চেহারা দেখা যায়। আবার মাগরিবের সময় হয়ে গেছে, অন্ধকার অন্ধকার ভাব। আরে মুমিন, যখন রহিমা আসলো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু দূরের থেকে যখন আইয়ুব পয়গম্বর ডাক দিল, রহিমার অন্তরের মধ্যে আরো বড় ভয় লেগে গেল। হায় রে, এমন গভীর জঙ্গল, কেউ নাই, আবার কোন পুরুষ লোকে আমাকে ডাক দিল। হঠাৎ করে যখন একটু দূরে আবার নজর পড়ে গেল, আবার যুবকটা ডাকতেছে, রহিমা কাকে তুমি খুঁজতেছ? রহিমা ডাক দিয়া বলে, আমার স্বামী আইয়ুব পয়গম্বরকে আমি খুঁজতেছি। আইয়ুব নবী ডেকে বলে, রহিমার একটু কাছে আসো। রহিমা ডাক দিয়া কয়, না না, আপনার কাছে যাওয়া যাবে না, কারণ আপনাকে আমি চিনি না। গভীর জঙ্গল, এই জায়গার মধ্যে কেউ নাই, আপনার কাছে আমার যেতে বড় ভয় লাগে। আইয়ুব পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, আবার ডাক দেয়া বলে, রহিমা একটু ভালো করে আমার চেহারার দিকে তাকাও, দেখো
দেখো তোমার স্বামী আইয়ুবের মতন দেখা যায় কিনা। রহিমা যখন একটু আবার কাছে যায়, দেখে আস্তে আস্তে নজর দিয়ে দেখে আমার স্বামীর মতন দেখা যায়। আইয়ুব নবী ডাক দিয়া কয়, রহিমা দেখো তোমার স্বামী আইয়ুবের মতন নাক দেখা যায় কিনা, কানটা আইয়ুবের মতন দেখা যায় কিনা, চোখ দুইটা আইয়ুবের মতন দেখা যায় কিনা। রহিমা বড় অবাক হয়ে গেল। এরে মুমিন, আস্তে আস্তে যখন কাছে চলে গেল, আসলে রহিমা দেখতে পায় এটা অন্য কেহ না, ইনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর আইয়ুব। রহিমা বড় অবাক হয়ে গেল। ডাক দেয়া বলে, স্বামী আমার, কেমন করে আপনি এত তাড়াতাড়ি সুন্দর এত সুস্থ হয়ে গেলেন? রে আল্লাহর বান্দা। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা আমার মালিক আমাকে সুস্থ করে দিয়েছে, তবে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে 5টা পুরস্কারও পাঠাইয়া দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার আইয়ুব পয়গম্বরকে আমি আল্লাহ সৌন্দর্য দান করে দিলাম, আমার আইয়ুবের জন্য জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে যাও। জিবরাইল 5টা হাদিয়া নিয়া আইয়ুব নবীর কাছে হাজির। 1 নাম্বার গায়ের পোশাকটা নিয়ে হাজির হয়ে গেল, 2 নাম্বার পরনের কাপড় নিয়ে হাজির হয়ে গেল, নামাজের একটা মুসাল্লা নিয়ে জিবরাইল আমিন আইয়ুব নবীর কাছে হাজির, সুন্দর একটা জান্নাতি তসবিহ নিয়ে হাজির হয়ে গেল। 5 নাম্বার কত সুন্দর একটা জান্নাতি নূরের টুপি নিয়ে জিবরাইল আমিন আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যায়। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা হাদিয়া পাঠাইছেন। এত সুন্দর পোশাকটা পরপর আইয়ুব নবী যখন পোশাকটা পরিধান করলো, এরে মুমিন পোশাকটা পরিধান করলো, কাপড়টা পরার পর নামাজের মুসাল্লা বিছাইয়া আইয়ুব নবী ডাক দিয়া বলে, জিবরাইল আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন, ওই মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে আমি শুকরিয়া আদায় করব। ও জিবরাইল, ওই আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা দিব। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী 4 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। 4 রাকাত নামাজের নিয়ত করলো, তবে প্রথম রাকাত আদায় করলো, দ্বিতীয় রাকাত আদায় করলো, 3 নাম্বার রাকাত আদায় করার পর আইয়ুব নবী ডানে বামে সালাম ফিরাইয়া দিল। এরে আল্লাহর বান্দা, জিবরাইল আমিন লুকমা দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি 4 রাকাত নামাজের নিয়ত বাংলেন কেন? আপনি 3 রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরাইলেন। আপনি তো ভুল করেছেন, আপনার আরো 1 রাকাত নামাজ বাকি আছে। জিবরাইল আমিন লুকমা দেওয়ার পর আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল কেন তুমি লুকমা দিছো? জিবরাইল বলে, আল্লাহ এই জায়গার মধ্যে আর কেউ নাই। আইয়ুব নবী তো 4 রাকাত নামাজের নিয়ত করেছিল, 3 রাকাত পড়ার পর ডানে বামে সালাম ফিরাইছে, বলার মতো কেউ নাই, এই জন্য আমি জিবরাইল লোকমা দিলাম। আল্লাহ বলে, জিবরাইল না, তুমি তো আর মুসল্লি না, ও জিবরাইল তোমার লোকমা দেওয়া লাগবে না, আমার বন্ধুকে জানাইয়া দাও, এই আইয়ুব নবী মাগরিবের 3 রাকাত নামাজ আমি এমন ভাবে কবুল করলাম, আমার বন্ধু 4 রাকাত নামাজের নিয়ত করেছিল, কিন্তু 3 রাকাত নামাজ পড়া ডানে বামে সালামটা ফিরাইলো। এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ এমন ভাবে কবুল করলাম, আমার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মাত দুনিয়ার জমিনের মধ্যে আসবে, এ আইয়ুব নবীর এই মাগরিবের 3 রাকাত নামাজ আমি কবুল করিয়া সমস্ত নবীর উম্মতের উপর, আখিরি নবীর উম্মতের উপর মাগরিবের এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিব।
শুধু তাই নয়, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। 2 মিনিট বাকি, 2 মিনিট নয় 1 মিনিট, যেহেতু আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, হুজুর চলে আসবে 1 মিনিট ভিতরে ইনশাআল্লাহ। থাকবেন তো সবাই? এরে মুমিন, তবে জিবরাইল আমিন আইয়ুব নবীকে যখন জানাইয়া দিল, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো জানায়, ও জিবরাইল, শুধু এতটুকু নয়, আমার বন্ধু যেমন মাগরিবে 3 রাকাত নামাজ পড়ল, আর এই নামাজটা আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। ও জিবরাইল, যত আখিরি নবীর উম্মতেরা মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করবে, 1 ভাগ সওয়াব আমি আইয়ুব নবীর আমলনামার মধ্যে দান করে দিব। এখন আইয়ুব নবী ডাক দেখো, রহিমা, তবে আমি আল্লাহর কসম কেটেছিলাম, আমি সুস্থ হয়ে গেলে 100 বেতের আঘাত করব। আমাকে আল্লাহ সুস্থ করেছেন। জিবরাইল আমিন আয়েশা ডেকে বলে, পয়গম্বর, যেই লাডি লইছেন এত মোড়া, একটা বাড়ি দিলে তো রহিমার আর খুঁজে পাইবেন না, আবার 100 বেতের আঘাত কেমন করে করবেন? আইয়ুব নবী ডাক দেয়া কয়, রহিমা, আমি কসম কেটেছিলাম 100 বেতের আঘাত করব, এই জন্য আমি লাঠি লইলাম, বেত হাতে নিলাম, এই লাঠি দিয়া বেত দিয়ে 100 আঘাত করতে চাই। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর, 100 বেতের আঘাত এই লাঠি দিয়ে আপনার করা লাগবে না। আল্লাহ তাআলা তো সুন্দর একটা সুযোগ কইরা দিয়েছে, আপনি 100 লাঠি একত্রিত করার পর একটা আঘাত করবেন, তো 100 বেতের বাড়ির হুকুম আদায় হয়ে যাবে। যতটুকু আলোচনা করলাম আর সামনে বাড়াইলাম না, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সুন্নাত তরিকায় আল্লাহর হুকুমগুলো পালন করা তৌফিক দান করুন, বলেন আমিন। ঈমান নিয়ে যেন আমরা সকলেই কবরে যেতে পারি, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলে হায়াতের মধ্যে, আমলের মধ্যে, ঈমানের মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত বাড়াইয়া দেয়, বলেন আমিন।